হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে রেসিপি দেখাবো সেটি হচ্ছে দেশি মুরগির রান্না করব। আমি দেশি মুরগির ঝোল করে একটু হালকা ঝোল করে রান্না করব। এটা দেশি মুরগিটা আমি একবারে সব কিছু দিয়ে রান্না করব, পরে আমি ভাজবো। এটাতে আমার বেশি মজা লাগে। এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমি 1 চামচের মতো রসুনের বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। তারপরে আরেক চামচের মতো আদা বাটা। এই যে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া। মাঝে মাঝে আটকে রাখবো যখন দেওয়া শেষ হবে, কারণ নাহলে ভিডিও। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। এরপর 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এই যে সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এইভাবে একটু নাড়াচাড়া দিবেন, সবগুলো মশলা যেন মিক্সড হয়ে যায় মাংস। আমরা এই যে কয়েকটা আলু দিচ্ছি, দেখেন আমরা যে আলুগুলো ছিলে সুন্দর করে সাইজ করে নিয়েছি। যাতে আলু দিলে মাংসটা খেতে ভালো লাগে আমার কাছে, সেজন্য দিলাম। দেওয়ার পরে সবগুলো উপকরণ দিয়ে এভাবে করার পরে একটু পানি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। আমরা পরে অনেকেই প্রথমেই ভেজে নেয় মাংসটা, কিন্তু আমি একটু পরে ভাজি, তাহলে একটু আমার কাছে ভালো লাগে, খেতে ভালো লাগে বেশি। এই যে আমি পরিমাণ মতো, এখানে আপনারা 2 কাপ মতো পানি দিয়ে দেবেন। এই যে পানিটা দিয়ে এই যে এরকম করে নাড়াচাড়া দিবেন সুন্দর করে। নাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে রান্না করব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা করে আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো একটু তুলে নিব, কয়েকটা আলু দিয়েছি, বেশি দিয়ে নেই। তুলে দিব কারণ মাংসটা ভাজতে ভাজতে তাহলে আলুটা দেখা যাবে যে ভেঙে যাবে। মাংসটা এই পর্যায়ে আমি না ভাজি, আমার কাছে মনে হয় যে মাংসটা কাঁচা লাগে আমার কাছে খেতে, ভেতরে কোনো কিছু ঢুকে নেই। শেষ। এখন আমি এটার মধ্যে যে আলুগুলো তুলে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো দিয়ে যদি আমি এত নাড়াচাড়া করতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমার আলুগুলো ভেঙে যেত। আর এখন এই আলুটা আমি দিয়ে দিলাম। এই যেভাবে এটা যখন ফুটে আসবে, পানিটা ফুটে আসবে, যখন 2-1 মিনিটের মধ্যে আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু লবণটা চেখে নিব যে লবণ ঠিক আছে কিনা। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে নেবেন। এই পর্যায়ে এসে যদি মনে হয় যে একটু লবণ লাগবে, সেক্ষেত্রে একটু লবণ ছিটিয়ে দিবেন। আর আমি একটু দেখি যে লবণ লাগবে কিনা। আমি লবণ চেখে নিয়েছি, আমার সামান্য একটু লবণ লেগেছে, অল্প একটু লবণ কম হয়েছিল। আমি এখন এই যে একটু 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটা কতটা সুন্দর লাগছে, ইভেন এটা খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হবে। আর আমার ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যে ভিউয়ার্স দেখেন, আমাদের মাংসটা আমি এই যে নামিয়ে নিয়েছি বাটিতে। এই যে ভিউয়ার্স, কমেন্টস করে আপনারা জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে, মানে দেখতে কেমন লাগছে সেটাই জানাবেন। এই যে ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।